আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো অনেক দিন পর নৃত্যের কিছু পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আহ, যদিও বা এই প্রোগ্রামগুলো আগের মতো আর অ্যাভেলেবেল হয় না, তবে শিল্পকলা একাডেমিতে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো হয় এবং নিয়ম শৃঙ্খলার জন্য এখানে তো আর্মি ক্যাম্প করা আছে। আর্মি ক্যাম্পের জন্য এখানে সবসময় অনুষ্ঠান হয় না, আর আগের মতো সবাই অ্যাভেলেবেল এখানে আড্ডা দিতে পারে না, প্রবেশও করতে পারে না। অনুষ্ঠান হলে যদি কোনো যৌক্তিক কারণ থাকে বা টিকিট কেটে দেখার ব্যাপার থাকে বা দাওয়াত থাকে, দাওয়াতের গেস্ট হয়ে থাকে, তাহলে হচ্ছে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা যায় এবং প্রোগ্রামগুলো দেখা যায়। প্রোগ্রামগুলোতে ক্লাসিক্যাল নাচ হয়, অনেক রকমের নাচ হয়, বিভিন্ন রকমের নাচ হয়। তো এগুলা যারা পছন্দ করে তারাই দেখতে চায়। তো আমি একটা টাইম হচ্ছে ক্লাসিক্যাল নৃত্য দেখলে আমার জানি কেমন লাগতো, বাট শিল্পকলাতে আড্ডা দেওয়া বা আসা যাওয়া করতে করতে এবং যেহেতু 2023-এ আমি এখানে লোকসঙ্গীতের স্টুডেন্ট ছিলাম এবং এখানে আমি নাচে তালিকাভুক্ত হয়েছি, এটা আমার জন্য আমার কেরিয়ারের জন্য একটা সম্মানের ব্যাপার। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার অনেক আসা যাওয়া হয়। মিডিয়ার কোনো মিটিং, মিডিয়ার হচ্ছে কোনো অনুষ্ঠান, শিল্পকলা একাডেমির নৃত্যকলাতে আমি অনেক অনুষ্ঠান করেছি। তো সব কিছু মিলিয়ে এখানে মিডিয়া কেন্দ্রিক মানুষের আড্ডা হয়, চলাফেরা হয়। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার অনেক বেশি যাওয়া এবং যেতে আসতে সব কিছু দেখতে দেখতেই হচ্ছে ভালো লাগা। এবং কি এই ক্লাসিক্যাল নাচগুলো আমার সবচেয়ে বেশি যেটা এটার ভালো লাগার একটা ব্যাপার, যে সবাই এখানে না, সবাই সমান। এখানে কেউ মানে ওই বড় ছোট ওই ব্যাপারটা না, সবার ড্রেস আপ এক, সাজ পোশাক সমস্ত কিছু এক, কারো থেকে কেউ বেশিও না কেউ কমও না। এটা একটা ভালো লাগার ব্যাপার। আর এই যে এক সব কিছু, সব কিছু সমান, এটা দেখতে ভীষণ রকমের ভালো লাগে। তো আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হয়, শখ হতো যে এই পারফরমেন্সগুলো করার, বাট সেটা হচ্ছে লিডে। সবাই একরকম এরকম কিছু না। এই নাচগুলো লিড নাচ হয়, দেখা গেছে যিনি লিড করে ওনার ড্রেস আপ, ওনার সব আলাদা থাকে এবং গ্রুপে যারা আছে তাদের ড্রেস আপ আলাদা থাকে। সো এই মানে এই যে ক্লাসিক্যাল নাচের যে ব্যাপারটা, এটা মনে হয় অনেক ধৈর্য সাধনা এবং কি অনেক ব্যাপার স্যাপার মিলেই হচ্ছে এটা হয়। বাট অত ধৈর্য, অত নিয়ম নীতি মেনে আহ, মানে সব কিছু ধৈর্য শক্তি আর সময় কিছুই আর আমার নাই। কারণ এগুলো করতে হলে অনেক ছোট থেকেই ট্রাই করতে হয়, বাট এখন তো আর আমি ছোট নেই। সো যে টাইমটায় আমি শুরু করেছিলাম ওই টাইমটায় যদি এই এই ক্ষেত্রে আমি সময় দিতাম ক্লাসিক্যাল, তাহলে হয়তো বা বেটার কিছু করতে পারতাম। তাই বলে যে ক্লাসিক্যাল নাচ আমি পারবো না তা কিন্তু নয়। আলহামদুলিল্লাহ, অন্তত সবাই কথাটা বলে যে আমি ভালো নাচি, এটা সবাই বলে। সো পুরস্কার, গুণীজনদের সম্মাননার একটা ব্যাপার আছে। এবং কি আমি কেন ভয়েস দিচ্ছি এখানে, কারণটা হচ্ছে এখানে সব পারফরমেন্সে দেখলাম মিউজিক অ্যান্ড পারফরমেন্সে তো মিউজিক থাকবেই, অ্যান্ড হচ্ছে এখানে যে পুরস্কৃত করা হচ্ছে এখানেও হচ্ছে গান বাজাচ্ছে। সো সরাসরি গানটা তো দেওয়া যাবে না, কপিরাইট ধরবে। এবং কি শিল্পকলা একাডেমির ভিডিও করে সেটা আবার ইউটিউবে ছাড়লেও আমি দেখেছি বেশ কয়েকবার মানে কপিরাইট দেয়। তো এটা হয়তো বা ওনাদের পেজ বা ইউটিউব আছে শিল্পকলা একাডেমির, সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি কপিরাইট কিছু একটা হয়ে যায়। সো এজন্য হচ্ছে এটার আমি গানগুলো আর আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। আসলে গানগুলো যদি আপনাদের সাথে শো করা যেত, গানের সাথে সাথে যদি আপনারা পারফরমেন্সগুলো দেখতে পারতেন, আপনাদের আরও বেশি ভালো লাগতো। সো যেহেতু পারছি না, এজন্য ভাবলাম যে আমি ভয়েস দিই, আমিই কথা বলি, সেজন্যই আমার কথা বলা। তো এখানে কিছুটা গুণীজনদেরকে পুরস্কৃত করার একটা ব্যাপার আছে। আমি শিল্পকলা একাডেমিতে আমাদের দেশের যখন রাজনৈতিক আম, প্রেক্ষাপটটা বদল হলো, যখন খোলা হয়েছিল কয়েকবার গিয়েছিলাম। সো যেহেতু শীত পড়াই চলে যাচ্ছে, ফেব্রুয়ারিতে অনেকটা গরম পড়ে যাবে। আমার মনে হয় ওই দিন ফেব্রুয়ারিতে বইমেলা ছিল, ওই দিন আমি শিল্পকলা একাডেমির মেলা থেকে এই যে চায়ের কাঠের কাপ, তারপর হচ্ছে ছোট ভাইয়ের জন্য ফতুয়া, এটা সেটা কিনেছিলাম। তো এবার মেলা হবে কিনা শিল্পকলা একাডেমি তা আমি জানি না। আসলে আমার তো আসলে এটা জানার কথাও না, কারণ আমি
তো ওই কেন্দ্রিক নই, আমি হচ্ছে একজন আর্টিস্ট ছোটোখাটো। সো যাই হোক, এটা আরেকটা নতুন নাচ। এরকম চমৎকার চমৎকার কিছু নাচের পারফরমেন্স আপনারা দেখতে পারবেন এখানে। আর আমার হচ্ছে বকবক শুনতে হবে, এছাড়া কোনো কিছু বলার নাই। তো দেখতেই পাচ্ছেন এখানের নাচটা একটু ছেলেমেয়েরা মিলিতভাবে এবং চমৎকার চমৎকার কিন্তু নাচ ওনারা পরিবেশন করে। এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। তা আমি আবার ফিল্ম কেন্দ্রিক মানে চলচ্চিত্রের আহ, নাচ দিয়ে আমার শুরু হয়েছিল। আমি চলচ্চিত্রে নৃত্যশিল্পী ছিলাম, এরপর হচ্ছে আইটেম গার্ল, এরপর হয়েছি সহ-নৃত্য পরিচালক এবং ডকুমেন্ট ফিল্মের হিরোইন হিসেবেও কাজ করেছি চলচ্চিত্রে। সো আমার চলচ্চিত্রের এই 4টা সেক্টরে কাজ করা হয়েছে এবং কি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 4টার মধ্যে 3টাই ছিল নাচের উপর। এবং আমি যে আজকে রুবিনা আলমগীর, আমাকে যতটুকু মানুষ চিনে 2-1 জন, বা আমার যতটুকুই অর্জন আমার এই নাচের জন্যই। নাচ ছাড়া আমি কিচ্ছু না। আমি সবসময় বলি নাচটা হচ্ছে আমার অলংকার, আমাকে সাজিয়ে রাখে। এটা আমার বেসিক, এটাই আমার সব, এটা প্রধান। এটা না হলে আসলে এটা সেটা অমুক তমুক এই যে পদবী আমার নামের পাশে বসা, আমি এই করছি সেই করছি বা করছি, এগুলা কিছুই হতো না। নাচের সূত্রটা দিয়েই হচ্ছে আজকে আমার যতটুক যা করা, যতটুক প্রাপ্তি সব কিছু। তো এখানেও 3জন খুব চমৎকার চমৎকার পারফরমেন্স করছে, দেখতে পাচ্ছেন। কালো সাদার টাইপের ভিতরে একটা ড্রেস আপ পরা আছে, সবাই খুব চমৎকার নাচ করছে। এবং পিছনে যার ছবিটা শো করছে উনি নাচের অনেক বড় একজন। সো এই যে নৃত্যর যে নাচের ব্যাপারটা, এটা না একদম হিন্দু কেন্দ্রিক একটা গল্প বা ইতিহাস ঘাঁটতে গেলে চলে আসে। এবং নাচটা তো বেসিক্যালি হিন্দু নাচ গানটা অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা হিন্দু সম্প্রদায় থেকেই হচ্ছে আসা, আমাদের মুসলিম থেকে নয়, যেহেতু আমি মুসলমান। তো অত ইতিহাস আসলে নাচের উপর তো আর পড়াশোনা করিনি। গান নাচের উপর তো পড়াশোনা আছে, গান নাচ অভিনয়ের উপর। তো আমার আসলে পড়াশোনা করা হয়নি, আর ওই সুযোগ সময়ও আর এখন নেই। তবে আসলে শিক্ষার শেষ নেই। আমরা মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করে। শিখতে কোনো লজ্জা নেই এবং শিক্ষারও কোনো শেষ নেই। এই শিক্ষাটা খারাপ কিছু নয়। আমি মনে করি যে আম, শিখবো না কেন, আমি আমার ছোট কারো কাছ থেকেও কিছু একটা ভালো শিখতে পারি। ছোট হোক বড় হোক সবার কাছে এই শিখার একটা ব্যাপার থাকে। এমনও হতে পারে আমার ছোটজন যা জানে আমি তা জানি না, আমি তো সব জানতা না, আমি তো সব জানি না, আমার অজানা অনেক কিছুই থাকতে পারে। তো এই চমৎকার চমৎকার কিছু নাচ দেখা যাচ্ছে। এই ড্রেস আপগুলো সুন্দর, ওরা খুব ভারী মেকআপ করে, খুব সুন্দর গর্জাস সাজে। আমি আবার ভারী মেকআপ আমাকে ভালো লাগে না। তবে আমার একটা শখ যে ব্রাইডাল মেকআপ করার, আমি সেটা এখনো করিনি। যদিও বা নাটক সিনেমা মিউজিক ভিডিওতে শুটিং করতে গিয়ে মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করে দিয়েছে, করেছি। সো 2-1টা মেকআপ আর্টিস্টের মেকআপ আমার ভীষণ ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে হোটেল নিলিবিলি আর্ট টিভির এবং কি হচ্ছে আরেকটা টেস্টি ট্যুর, এই 2টা নাটকে আমি কাজ করেছিলাম। ওদের মেকআপটা আমার কাছে ভালো লেগেছে, আমার সাজটা মনে হয়েছে একটু ভিন্ন রকম। অ্যান্ড হচ্ছে পাহাড়ি মেয়ে নামে একটা সিনেমা করেছিলাম, সেখানে আমার সাজটা আমার কাছে ভালো লেগেছিল। এই 3টা আমার এতদিনের প্রফেশনে, এই 3টি সাজ এবং কি মেকআপ আমার কাছে ভালো লেগেছিল। এরপর তো অনেক মেকআপ করেছি, বাট আমাকে না অত গর্জিয়াস ভারী মেকআপ ভাল লাগে না। আমাকে হচ্ছে ন্যাচারাল হালকা টাইপের মেকআপ যেটা আমার সাথে যায় ওরকম টাইপেরই ভাল লাগে। তবে সব মেকআপ আর্টিস্ট দিয়ে তো আর সব হয় না। ব্রাইডাল মেকআপটাও কিন্তু হালকা সিম্পলের ভিতর হয়। যদি কখনো বেঁচে থাকি ওরকম সুযোগ হয় আমার, তাহলে হয়তো বা আমি ব্রাইডাল মেকআপ সিম্পলের ভিতর করব, যে আমাকে কেমন লাগে এটা দেখব। তবে ব্রাইডাল মেকআপগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বউ সাজে ফটোশ্যুটে হয় বা বিয়ে বাড়ির বউদের সাজানো হয়। বাট জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, কখনো আমার ওইভাবে বউ সাজা হবে কিনা আমি জানি না, নাও হতে পারে। আর হলে তো হলেই, কারণ বিয়েটা কখন কার সাথে কীভাবে কোথায় হবে এটা জানি না, এটা বলা যায় না আসলে। কেউ গ্যারান্টি দিতে পারবে না। যেমন প্রেম ভালোবাসা ভালো লাগা, কাকে কখন কীভাবে ভালো লাগবে, কার সাথে কার প্রেম হবে, কাকে কে ভালোবেসে ফেলবে, এটা যেমন কেউ বলতে পারে না, তেমনি বিয়ে জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর হাতে, এটাও বলা যায় না। সো আমরা ভাবি এক, আল্লাহ কিন্তু
আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এম, হয় সব কিছু, আমাদের ইচ্ছা মতো কিছু হয় না। আল্লাহ যা মনে করেন, আল্লাহর যেটা আমাদের জন্য রেখেছে ওইটাই হয়। সো এই ছিল ব্যাপার। বিভিন্ন রকমের নাচের পারফরমেন্স হয়, চোখে দেখতে আসলে ভীষণ রকমের আরাম লাগে এবং কি ভালো লাগে। মডার্ন ডান্সগুলো তো একটু ঝিকঝাক, একটু লাফ ঝাপ এরকম, বাট এই যে ক্লাসিক্যাল নাচগুলোর ভিতর আর্ট আছে, শিক্ষণীয় আছে, এবং কি হচ্ছে নাচের মধ্যে অভিনয় করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর গানগুলো চমৎকার চমৎকার থাকে, নাচগুলো এই জন্য খুবই চমৎকার হয়। আর মডার্নটা তো আজকাল ঘরে ঘরে সবাই পারে, আজকাল ঘরে ঘরে এত আর্টিস্ট, এত নৃত্যশিল্পী, এত অভিনেতা অভিনেত্রী, হিরো হিরোইন, আর টিকটক এসে তো সবাই হিরো হিরোইন হয়ে গেছে। ইউটিউবটা আসলে সবাইকে এখন তারকা সেলিব্রিটি করে ফেলছে, সবাই নিজেকে তারকা এবং কি সেলিব্রিটি মনে করে। সো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।